والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين উপস্থিত আজকের এই নির্বাচনী জনসভার অভিসংবাদিত নেতা বাংলার সিংহপুরুষ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, যার কথা প্রতিটি ঘরে ঘরে প্রতিটি পাড়া মহল্লায় মানুষ উৎসুকের সাথে তার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করে, আমার প্রিয় রাহবর বাংলার জনতার সিপাহসালার আল্লামা মামুনুল হক উপস্থিত আছেন। জামাত এনসিপি সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমার ভোটার ভাই বন্ধুগণ, আজকে মামুনুল সাহেবের আগমন উপলক্ষে আমরা দেখছি মাঠ কানায় কানায় ভরে গেছে। মানুষের পর মানুষ তারা চেপে আছেন, তিন ধরনের ঠাঁই নেই এমন অবস্থা। আজকে আমরা একটি মেসেজ দিয়ে বাংলার সারা বাংলাদেশে আমরা একটি মাত্র মেসেজ দিচ্ছি, আগামী নির্বাচন হবে ইসলামকে জয় করার নির্বাচন। আগামী নির্বাচন হবে মানবতার মুক্তির নির্বাচন। আগামী নির্বাচন হবে প্রত্যেকটি মানুষের অধিকার পাওয়ার নির্বাচন। আমরা পুরো বন্দোবস্তকে ডাস্টবিনে নিক্ষেপ করে আগামী দিনগুলোতে এমন এক নতুন ব্যবস্থাপনা দিতে চাই, যে ব্যবস্থাপনার মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো রাজনীতি থাকবে না, একমাত্র শান্তি সমৃদ্ধি বাংলাদেশ গড়ে উঠবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই বাংলাদেশের মধ্যে কিশোরগঞ্জ সদর এবং হোসেনপুর আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। এই আসনে আমাকে আমার মুরব্বী, আমার রাহবর আস্থা রেখে আমার হাতে তিনি রিকশা প্রতীক তুলে দিয়েছেন, আমাকে মনোনীত করেছেন। আমি আপনাদের ধারে ধারে যাচ্ছি, আপনাদের ঘরে ঘরে যাচ্ছি, তারপরেও হয়তো অনেকের কাছে এখনো পর্যন্ত যেতে পারি নাই, কারণ 5.5 লক্ষ ভোটের অঞ্চল, প্রায় 181টি কেন্দ্র নিয়ে এই কিশোরগঞ্জ সদর গঠিত, 17টা ইউনিয়ন, 2টা পৌরসভা, বিশাল অঞ্চল নিয়ে। তাই আমি আমার চেষ্টা অব্যাহত রাখছি। আপনারা আমাকে যে ভালোবাসা দিচ্ছেন, আপনারা আমাকে যে আদর দিচ্ছেন, আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী 12 তারিখ আমরা বিজয়ী হব। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদের কাছে আমি বলতে চাই, আপনারা আমাকে আমার পাশে থাকবেন। আপনারা কি 12 তারিখ আমাকে ভোট দিবেন? সংগ্রামী বন্ধুগণ, আপনাদের কাছে আছি। আমার নেতা বলেছেন, আমার নেতা বলেছেন, তুমি জয় হও আর পরাজয় হও, তোমাকে 5 বছরের জন্য কিশোরগঞ্জ সদর এবং হোসেনপুরের এমপির দায়িত্ব দেওয়া হলো। যদি তুমি পাস করো তাও তুমি এমপির দায়িত্ব পালন করবে রাষ্ট্রীয়ভাবে, আর যদি পাস নাও করতে পারো তারপরও প্রতিটা অঞ্চল, প্রতিটা গ্রামে তোমার দায়িত্ব হবে আগামী 5 বছর মানুষের কাছে যাওয়া, মানুষের সুখ দুঃখের কথা শোনা এবং তাদের দুঃখ দুর্দশা লাঘবের প্রচেষ্টা চালানো। আমি আপনাদের সম্বোধন করছি, যদি আপনারা আমাকে নির্বাচিত করেন তাহলে আমি সংসদে গিয়ে আপনাদের কথা বলবো, আপনাদের ধারে এসে কাছে এসে আপনাদের সমস্যাগুলো শুনে শুনে একটা একটা করে সমাধান করব। এখান থেকে চলে গিয়ে অন্যান্য সংসদ সদস্যরা যেভাবে পাওয়া যায় না এবং টাকার পাহাড় করে তুলে, আমি টাকার পাহাড় করে তুলব না। আমি আপনাদের পাই টু পাই আপনাদের অধিকার আপনাদের কাছে বুঝিয়ে দিব। রাস্তাঘাটের কোনো দুর্নীতি হবে না, কোনো চাঁদাবাজি হবে না, কোনো রকমের অশ্লীলতা কাউকে করতে দেওয়া হবে না। এই কিশোরগঞ্জ এবং হোসেনপুরবাসীকে একটি নিরাপত্তার বলয় তৈরি করে এমন একটি শহর গড়ে তুলব, যে শহরের মধ্যে কোন রকমের ইয়াবা চলবে না, কোন রকমের দাঙ্গাবাজি চলবে না, কোন রকমের সন্ত্রাসী চলবে না, কোন রকমের নির্যাতন চলতে দেওয়া হবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি মানুষ দ্বারা নির্যাতিত হয়, মানুষ দ্বারা নিষ্পেষিত হয়। এই দুঃখ, এই জ্বালা নিয়ে আজকে নির্বাচন
যাচ্ছি। যখন দেখি একজনের উপর একজন নির্যাতন করে, অত্যাচার করে, একজনের অধিকার হরণ করে, তখন বুকটা কেঁপে ওঠে। যদি আমার কাছে ক্ষমতা থাকতো, যদি আমি দায়িত্বে যেতে পারতাম, তাহলে এগুলো প্রতিহত করতাম। এটা মনের কোণে লালন করি। তাই আপনাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি, আমাকে যদি আপনারা রাস্তায় নেন, আপনারা যদি আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেন, আপনার ভাই হিসেবে গ্রহণ করেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের অধিকার, আপনাদের কথা সংসদে বলবো, সর্ব জায়গায় বলে ইনশাআল্লাহ কিশোরগঞ্জ এবং হোসেনপুরকে একটি মডেল শহর হিসেবে গড়ে ওঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আরেকটি কথা বলতে চাই, এই কিশোরগঞ্জ একটি যানজট যুক্ত। আমরা এই মাথা থেকে এই মাথা যেতে হলে অনেক সময় 1 থেকে 2 ঘন্টা সময় লেগে যায়। আপনাদের কাছে আমি আশ্বস্ত করতে চাই, যদি আল্লাহ তাআলা আমাকে জায়গা মতো নেয়, সংসদে আমার নেয়, বা আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তাহলে কিশোরগঞ্জকে আমি প্রকৌশলী নিয়ে আমি প্ল্যান করে 2 ধারে 2 শহর মাঝখানে একটি নরসুন্দা নদী বয়ে গেছে, এই নরসুন্দা নদীকে একটি সুন্দর একটা কাঠামোর মধ্যে এনে ডান বামে বড় রাস্তা করে মাঝখানে ফ্লাইওভার করার মধ্যে দিয়ে সম্পূর্ণ যাচাই করে এমন একটি শহরে রূপান্তর করব, যে শহর দেখার জন্য অন্য অঞ্চল থেকে আসবে। অত্যন্ত দুঃখের বিষয়, 54 বছর আমরা পার করলাম, কিন্তু দুঃখজনক এই কিশোরগঞ্জ, ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ, যেখানে 3 জন রাষ্ট্রপতি হয়েছেন, কিন্তু দুঃখজনক আজকে এই কিশোরগঞ্জকে কেউ পরিকল্পিত শহর হিসেবে করে ওঠানোর জন্য কোন রকমের চেষ্টা করে নাই। তাই আজকে আমরা এমন একটা অবস্থার মধ্যে আছি, কিশোরগঞ্জ আসলে মানুষ মনে করে দূর থেকে আমরা জানি কিশোরগঞ্জ ঐতিহ্যবাহী শহর, অথচ কিশোরগঞ্জের এই অবস্থা কেন? তাই এই ধরনের দুর্নাম থেকে, এই ধরনের কথা যেন আর মানুষ বলতে না পারে, বড় একটা মডেল শহর কিশোরগঞ্জ হয়, তার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব, সর্বোচ্চ আত্মনিয়োগ করব এই কিশোরগঞ্জকে নিরাপদ নগরী করতে, যানজট মুক্ত করতে। ওই নিষ্কাশনে বিভিন্ন জায়গায় আবর্জনা পড়ে থেকে অত্যন্ত নোংরা পরিবেশ হয়ে আছে, এটা থেকে মুক্ত করার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাব। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আগামী 12 তারিখ সারাদিন রিকশামার্কায় ভোট দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নাসরুল্লাহ ফাতুল কারীম অবশ্যই মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।